কাফির মুশরিকের বেদিন বদ্দিনের ভালোবাসা কি একটু চিন্তা করবেন। 31st নাইট মুখস্থ করে নেন। 31st নাইট অর্থাৎ 1 জানুয়ারি, পহেলা মহররম, মহররমও করা যাবে না, পহেলা মহররম অথবা পহেলা বৈশাখ, এ সব কিছু আপনারা নিয়ম কানুন জানবেন। সমস্ত নিয়মগুলি হচ্ছে ইহুদি, নাসারা, মুশরিকিন এবং মাজুসিদের আমল। যেরকম নাউজুবিল্লাহ, এটা হিন্দুরা করে, হিন্দু ভাইরা করে, সেটা তাদের তরিক, তাদের ধর্ম অনুসারে তারা করে, সেটা তাদের ব্যাপার। এই কথা বুঝতেছেন তো? যার ধর্মে সে করে। খ্রিস্টানরা 31st নাইট পালন করে, তারা যিশু খ্রিস্টকে ভালোবাসতে গিয়ে তারা 31st নাইট পালন করে। 1 জানুয়ারি আসতেছে, আমাদের ভালোবাসা করে, এটা খ্রিস্টানদের কাজ, তারা করে। হিন্দুরা করে, মুশরিকরা করে, মাজুসিরা করে। পহেলা নওরোজ যেটাকে বলা হয়, নওরোজ, তাফসির আহমদি হযরত ইমাম তরিকত শরিয়ত হযরত মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি, যিনি যার চেহারা মুবারকের দিকে তাকিয়ে 90 লক্ষ হিন্দু, মতান্তরে 1 কোটি হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ইন্তেকালের পরে দীর্ঘ সময় জমিনের মধ্যে রাখা হলো। হাজার হাজার লাখ লাখ মানুষ দৌড়ে আসে, ও বাবারা তাড়াতাড়ি করে তাকে দাফন করবেন না, চেহারার দিকে তাকালে এখান থেকে যেতে মন চায় না। আল্লাহর ওলি কি একটু দেখে নেই বাবা। কিছুক্ষণ পরে দেখা গেল, একবার নয়, দুইবার নয়, একজন নয়, দুইজন নয়, শত শত মানুষ দেখেছে, শত শত মানুষ প্রমাণ করেছে। উনি ইন্তেকালের পরে ওনার মাথার কপালের উপরে নূরানি সোনালী অক্ষরে লিখিত হয়েছে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের প্রেমেই তিনি দুনিয়া থেকে বিশাল শরীফ লাভ করেছে। ইন্তেকাল, ট্রান্সফার হয়েছেন আল্লাহর মহব্বতের মধ্য দিয়ে। সেই ইমামত তরিকত শরিয়ত হযরত মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি লেখেন তার কিতাবে, হযরত আবু হানিফা রহমতুল্লাহ লেখেন তার কিতাবে, সমস্ত হক্কানি ওলিয়া উলিয়া তাদের কিতাবে লেখেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিস শরীফের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, যদি নওরোজ উপলক্ষে, পহেলা বৈশাখ উপলক্ষে, অথবা 31st নাইট, অথবা 1 জানুয়ারি, অথবা পহেলা মহররম উপলক্ষে, নববর্ষ উপলক্ষে কেউ যদি একটা ডিম পরিমাণ অর্থ যদি ব্যয় করে, নববর্ষ উপলক্ষে একটা ডিমের টাকাও যদি কেউ ব্যয় করে, আমার কথা নয় ভাইজানরা, হক্কানি ওলিয়া উলিয়ার কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথাকে ব্যাখ্যা করে তারা বলেন, একটা ডিম যদি কেউ ওই পথে ব্যয় করে, ওর জন্য ডিমের অর্থ যদি তারা ব্যয় করে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভাষায় ওনারা বুঝিয়ে দিচ্ছেন তাদের 40 বৎসরের ইবাদত ধ্বংস হয়ে যাবে। কত বছরের ইবাদত? আরো জোরে বলেন। আমরা কয় বছর ইবাদত করছি? বয়সে তো হলো 40, তার মধ্যে তো 20 বছর গেছে খারাপ অন্য পথে, 10 বছর গেছে ঘুমের মধ্যে। কথা বলছেন তো? ঘুমের মধ্যে 10, পেশাব পায়খানায় মনে করেন যে 2 বছর গেছে, তারপরে কাজকর্ম এটা ওটা বিভিন্ন কিছু করে কয় বছর আমরা ইবাদত করেছি। তো 40 বছর ইবাদত যদি 1 বৈশাখে ডিম ব্যয় করলে ব্যয় হয়ে যায়, ইবাদত নষ্ট হয়ে যায়, তাহলে আমরা এ কাজটা কেন করব? খাবার মন চাচ্ছে সারা বছর খাবো, ওই দিন খাবো না, ঠিক আছে তো? ওই দিন খাবো না, কি হয়েছে? ভাজা ইলিশ আর পচা পান্তা এক থাল নিয়ে খাচ্ছি আর করছি সঠিক বাঙালি হলাম। আবার গানও গায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিল, এখন কি হয়েছে? ইংলিশম্যান। বাংলা আমার বাংলাদেশে থাকি, আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে আমার মাতৃভাষা, পিতৃভাষা, বাংলাকে আমরা ভালোবাসবো, সারা জীবন ভালোবাসবো। হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমান, ভালোবাসতেই থাকবো। কিন্তু বাংলাকে ভালোবাসতে গিয়ে আমি নন মুসলিমদের তর্জ তরিকা মেনে নিতে পারবো না। নন মুসলিমের তর্জ তরিকা মানে নিলে কি হবে? তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এনারা তো কমই বলেছেন, আমার থিসিসে আমি জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাতের অনুসরণ করবে সে জাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো 40 বছর তো কমই হলো, সারা জীবনই তো নষ্ট হয়ে যাবে।
তার মানে আমি মুসলমান, আমি নন মুসলিমের তরিকা মেনে নিয়েছি, তাহলে তার অন্তর্ভুক্ত যদি হয়ে যায় মরে গেলে, তাহলে লাভটা কি হলো? তাহলে আমার জিন্দগি তো বরবাদ হয়ে গেল। কথা ঠিক না বা ঠিক ধরে করে? এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে ভাইজান, যা ইচ্ছা তাই করা যাবে না। এটা হলো মনে নিতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে স্বীকৃতি দেন নাই, সেটা সারা দুনিয়ার সবাই করলেও আমরা করব না। সব মৌলভী মুন্সি করুক, আমি করব না। সব পীর সাহেবরা করুক, আমি করব না। কথা ঠিক না বা ঠিক ধরে করে? وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। পবিত্র কোরআন শরীফ 3 নম্বর সূরা 3 নম্বর পারা সূরাতুল আলে ইমরান আয়াত শরীফ নম্বর 85 আল্লাহ পাক বললেন, তোমরা আমার নিয়ম, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম কানুনকে বাদ দিয়া কোন বাতিল মত পথের নিয়ম যদি মেনে নাও, শুনে নাও, এটা দুনিয়াতে আমি আল্লাহ পাক কবুল করব না, যতই চাকচিক্যপূর্ণ হোক না কেন। আর আখিরাতে তোমরা জাহান্নামে দগ্ধীভূত হয়ে ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কোরআন শরীফ মানার জন্য আমাদের সমস্ত তাসাব্বুহ বাদ দিতে হবে। ভ্যালেন্টাইন ডে করতে পারবো না আমরা, 31st নাইট করতে পারবো না, কোনো খেলাধুলার জন্য বাজি মারতে পারবো না, কোনো ক্ষেত্রে কোনো মানুষ কোনো বাতিল ফেরকার কোনো মত পথ আমরা মেনে নিতে পারবো না। প্রতিটি চিন্তা ভাবনা করে যখন আমরা কাজ করতে চাইবো, আল্লাহর কুদরত থেকে গায়েবী মদদ নাজিল হবে, দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ গায়েবী মদদ নাজিল করবেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। এই কথাই আমার নবী বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে মানলো তারা জান্নাতে চলে গেল, আর যারা মানলো না তারা জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবকে মানতে হবে, আল্লাহর হাবিবকে মানতে হবে। কিছু মানবো কিছু মানবো না, ও চিন্তা আমাদের মাথা থাকা যাবে না। যাবে কি? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 85 আল্লাহ পাক বলছেন, কোরআন শরীফের সুন্নাহ শরীফের সুবিধা মতো কিছু মানবা, আর সুবিধা যেটা হবে না সেটা বাদ দিয়ে দিবা, ছেড়ে দিবা। কিছু মানবে কিছু ছেড়ে দিবে, কিছু মানবা কিছু মানবা না। এমনটি যদি হও, সে যে কোনো ব্যক্তি হোক না কেন, দুনিয়াতে যে খাওয়াই যাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, কিয়ামতের মুসিবতের দিনে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। আমি আল্লাহ তোমাদের সকল আমলের খবর রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাই মুসলমান, এই জন্য আমাদেরকে হিসাব রক্ষা করতে হবে। যা ইচ্ছা তাই আমরা করব না, আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। কোরআন শরীফের 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 208 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামী সিস্টেমের ভিতরে, আমার নবীজির সিস্টেমের ভিতরে, কোরআন সুন্নাহর সিস্টেমের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এদিক সেদিক হও না, সামান্যতম বের হয়ে থেকো না, তাহলে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামী হবে না। শয়তানকে অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সে কখনোই তোমাকে জান্নাতে যেতে চাইবে না, জান্নাতে যাবার দিবে না, যেতে দিবে না। এটাই তার আপ্রাণ অপচেষ্টা। এই জন্য হিসাব রক্ষা করতে হবে। দুনিয়ার কোন সাপ যদি গর্তের মধ্যে ঢুকে, মানুষ দেখে ভয় পেয়ে গর্তের মধ্যে ঢুকলো, কিছুটা ঢুকলো, আর নেজের দিকে কিছু বের করে রাখলো, সাপ বাঁচবে? কতক্ষণে বাঁচবে? পেছন থেকে মানুষ এসে লেজ সহ পুরা টানে বের করবে, ঠিক না? ঠিক।
মেরে ফেলবে, টেনে বের করবে। আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, আমার ইসলামের শরীয়তের ভিতরে পরিপূর্ণ ঢুকে পড়া। একটু যদি লেজ বের করে রাখো, ওই লেজটা ধরে, সাপের লেজ ধরে যেমন তার সর্বনাশ করবে মানুষ, তোমার লেজটা ধরে টেনে বের করে শয়তান তোমাকে জাহান্নামে ঢুকাইয়া দিবে। এই জন্য পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমস্ত নিয়ম কানুনগুলো আমরা মেনে নেব। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণরূপে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস ভিত্তিক সত্যিকারের জীবন যাপন করে হক্কানি একজন ওলি আউলিয়ার সোহবত গ্রহণ করার তৌফিক দিন। তাহলেই হবে কি, সে যে প্রান্তেই থাক সে হক পথে আসে, সে আল্লাহর জান্নাতি মানুষ। যেরকম সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকার আল্লাহ পাকের পথে কবুল করুন। দুনিয়াতে খেলাফত কায়েমের প্রচেষ্টায় ব্রত হয়ে সত্যিকারের মুজাহিদানা জিন্দেগি যাপন করে আমাদের জীবনে আল্লাহ পাক সত্যিকারের জীবন যাপন করার তৌফিক দান করুন। সবেন আমিন।